আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম টু সাথী রেসিপি হাউস। আজকে আর একটা নিউ রেসিপি নিয়ে আসলাম। প্রথমে একটা মশলা তৈরি করে নেব। কিছু পেঁয়াজ কুচি, একটা ব্লেন্ডার জারে কিছু পেঁয়াজ কুচি নিলাম, আস্ত কাঁচামরিচ নিলাম আর কিছু গোলমরিচ নিলাম, কালো গোলমরিচ। তারপরে তো ব্লেন্ড করে নিলাম মশলাটা। তারপরে এইদিকে মাছ নিলাম কিছু, মাছে একটু মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে মাখিয়ে নেব। এই তো মাখিয়ে নিলাম। তারপরে ভিউয়ার্স, চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে, তেলটা যখনই গরম হয়ে যাবে তখন মাছগুলো এভাবে দিয়ে ভেজে নেব। সবগুলো এভাবে লাল করে ভেজে নেব। মাছগুলো ভেজে তুলে ফেলবো। এখন ওই তেলে আর একটু তেল দিয়ে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটা হালকা ব্রাউন কালার করে ভেজে নেব, মানে একটু ব্রাউন কালার করেই ভেজে নেব, ভালোই ভেজে নেব ভালো করে। তারপর এই তো মাছগুলো ভেজে তুলে ফেলেছিলাম। এখন ওই পেঁয়াজে একটু ওই তো মশলাটা তৈরি করে রেখেছিলাম, পেঁয়াজ কাঁচামরিচ আর কালো গোলমরিচের, সেটা দিয়ে দিলাম। দিয়ে একটু ভেজে নেব খুব ভালো করে অফ ক্যামেরায়। তারপরে এই তো খুব ভালো করে ভাজার পরে কিছু কিউব করা টমেটো দিয়ে দিলাম। ভিউয়ার্স টমেটোটা দিয়ে আবার একটু ভেজে নেব নেড়ে চেড়ে। তারপরে ভিউয়ার্স একটু লবণ দিয়ে দেব পরিমাণ মতো। তারপরে পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দেব। এটা আদা রসুন একসাথে বেটে নিয়েছিলাম সেটা। তারপরে একটু গুঁড়ো মশলা দেব, যেমন একটু জয়ত্রী আর জয়ফল আর জয়ত্রী গুঁড়ো আর কাঠবাদাম গুঁড়ো। আমি জয়ত্রী আর জয়ফল বেটে গুঁড়ো করে রেখেছিলাম আর কাঠবাদামও গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম ভিউয়ার্স। তারপরে একটু পানি দিয়ে আবার একটু খুব ভালো করে কষিয়ে নেব। ভিউয়ার্স, রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব প্লিজ, বেশি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তারপর একটু টক দই দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে আবার খুব ভালো করে কষিয়ে নেব। ভিউয়ার্স রেসিপিটা আপনারা ট্রাই করে দেখবেন, খুবই একদম মজাদার আর সুস্বাদু রেসিপি। একটু বেশি করে পানি দিয়ে এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। ভিউয়ার্স, এটা মাছ খাবেন না কি, মাছের একটা স্বাদই পাল্টে দেবে, খুবই একটা মজাদার ইউনিক একটা মাছের রেসিপি। তারপরে কিছু টমেটো সস দিয়ে দিলাম। ভিউয়ার্স, টমেটো সসটা দিয়ে আবার খুব ভালো করে একটু কষিয়ে নেব, খুবই ভালো করে কষাতে হবে মাছের এই ঝোলটা। তারপরে খুব ভালো করে কষানোর পরে মাছগুলো দিয়ে দেব। ভিউয়ার্স, এই তো মাছগুলো দিয়ে আবার একটু পরিমাণ মতো ঝোল দিয়ে দেব, যাতে মাছের ভেতরে মশলাটা ঢুকে যায়। তারপরে এই তো পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। ভিউয়ার্স, এই তো এভাবে আপনারাও রান্না করে খেয়ে দেখবেন, খেয়ে আমাকে ভালো একটা কমেন্ট করবেন প্লিজ। তারপরে ভিউয়ার্স, এই তো এভাবে কিছু সময় ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। আর কিছু ফালি করা কাঁচামরিচ দিয়ে দিলাম, একটু ঝাল এবং ফ্লেভার, যাতে ঘ্রাণটা বেরিয়ে আসে। কাঁচামরিচের ঘ্রাণটা ভালোই লাগে। তারপরে কিছু ধনে পাতা দিয়ে দিলাম, কুচি দিয়ে দিলাম। দিয়ে এই তো এখন আমার রান্নাটা কমপ্লিট। ভিউয়ার্স, এভাবে আপনারাও তৈরি করে খেয়ে দেখবেন। তারপরে কিছু বেরেস্তা দিয়ে দেব। ভিউয়ার্স, আমি বেরেস্তা তৈরি করে রেখেছিলাম, পেঁয়াজ বেরেস্তা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আল্লাহ হাফিজ, ভালো থাকবেন।